ঘরোয়া পদ্ধতিতে খুবই মজা করে ১ কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব। সাথে ব্যবহার করেছি আস্ত রসুন। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ। ১ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা ১.৫ টেবিল চামচের মতো অ্যাড করছি। ফ্রোজেন করা তাই হাত দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন বাটা ১ টেবিল চামচ পরিমাণ। জয়ত্রী ফুলের একটি পাপড়ি এভাবে হাত দিয়ে ছিঁড়ে গুঁড়া করে তারপর দিয়ে দিলাম। হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, ১.৫ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মশলা ভালো মতো করে একটু কষিয়ে নিচ্ছি সময় নিয়ে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা গরুর মাংস। হাড় চর্বি সহ আজকে গরুর মাংস নিয়েছি ১ কেজি পরিমাণ। গরুর মাংস পিসগুলো আজকে আমি একটু ছোট করেই কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন খুব ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। খুব ভালো মতো করে কিন্তু মাংসের সাথে মশলা মিশিয়ে নিতে হবে। যেহেতু পানি দেব না এজন্যই কিন্তু মেশানোর কাজটা একটু ভালো মতোই করতে হবে। তারপর ঢাকনা দিয়ে ২৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। ২৫ মিনিট পরে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন মাংস থেকে যে তেল আর পানি বের হয়েছে তার মধ্যেই কিন্তু মাংসটা আমি সিদ্ধ করে নিচ্ছি। তো আবারও ঢাকনা দিয়ে লো আঁচে রান্না করে নেব। আবারও ২০ থেকে ২৫ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই পর্যায়েও কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না। এখন মোট ৪০ থেকে ৪৫ মিনিটের মতো মাংসটা ভালো মতো করে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ২টা আস্ত বড় সাইজের রসুন। ছোট সাইজের রসুন হলে কিন্তু আরও ২-১টা দেওয়া যেত, তবে যেহেতু আমি ১ কেজি পরিমাণ মাংস রান্না করছি আর তার মধ্যে বড় সাইজের ২টা রসুন দিয়েছি, এটাই কিন্তু ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি ২টা রসুনই দিয়ে দিলাম। ভালো মতো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। রসুন দেওয়ার পরে আবারও ১০ মিনিট রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে অ্যাড করে দেব ঝোলের জন্য গরম পানি। এখানে ঝোলের জন্য আমি ২ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি আর ঝোলের জন্য কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করলে কিন্তু মাংসের টেস্ট নষ্ট হয় না, আর যদি এখানে ঠান্ডা পানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাংসের স্বাদ অনেকটাই কমে যায়। মাংস যেহেতু অনেকটাই রান্না হয়ে গেছে কষানোর সময়ই, তাই আমি এখানে ২ কাপ পরিমাণেই পানি দিয়ে দিয়েছি। এতেই কিন্তু মাংসের ঝোলটা একদম পারফেক্ট হবে। যেহেতু এখানে ১ কেজি পরিমাণ মাংস, এর থেকে কিন্তু বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না। আর এখানে কিন্তু আমি আজকে কোনো আলু ব্যবহার করিনি। আলু ছাড়াই মাত্র ২টা রসুন দিয়ে আজকে ১ কেজি পরিমাণে গরুর মাংস রান্না করলাম। মাংসের মধ্যে গরম পানি অ্যাড করার পর ঢাকনা সহ আমি আবারও ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু মাংসটাও রান্না হয়ে গেছে। দেখেই তো বুঝতে পারছেন, মাংসের কালার দেখেই কিন্তু বোঝা যায় যে মাংসটা অনেক লোভনীয় হয়েছে। আর মাংসের ঝোলটাও কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক মজার হয়েছিল ভাতের সাথে। আশা করছি গরুর মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আর দেখেই তো বুঝতে পারছেন ভীষণ লোভনীয় হয়েছে কিন্তু। আরও নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।